হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আর একটা নতুন প্রশ্নমালা শুরু করব। দেখতেই পাচ্ছ আমাদের প্রশ্নমালা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। কোষে দেখি 15.3 পেজ নাম্বার 2 to 5 এর প্রথম একটা সোজা অঙ্ক দিয়ে আমরা শুরু করব, দেখব আমরা করতে পারি কি না। আমাদের এই চ্যাপ্টারটা মেনলি সামান্তরিক আর রম্বসের উপর তৈরি করা আর ট্রাপিজিয়ামের উপর আছে। এই ট্রাপিজিয়াম ও রম্বসের সূত্রগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি, কী করে ফর্মুলাগুলো এসছে। যদি কেউ না দেখে থাকে তাহলে সে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তার এই অঙ্কগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা ট্রাই করব, কি আছে দেখে নিই। 1 নম্বর অঙ্কটায় 1 নম্বর অঙ্কটা আছে, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। রাতুলের আঁকা ছবি সামান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, তাহলে আমরা একটা রাতুলের মতন একটা সামান্তরিক আঁকে এঁকে নিই। একটা ছোট সামান্তরিক আমরা এঁকে নিলাম রাতুলের মতন। কি বলেছে, তার ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর এর উচ্চতা হচ্ছে, এটা হচ্ছে হাইট, লম্বালম্বিটাকে বলা হয় উচ্চতা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কি লিখব, প্রশ্নানুযায়ী সামান্তরিকের ভূমি ইকুয়াল টু 5 সেন্টিমিটার ও উহার উচ্চতা ইকুয়াল টু 4 সেন্টিমিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাকে বলা হচ্ছে উচ্চতা। তাহলে পেয়ে যাচ্ছি আমরা হাফ ইন্টু, আচ্ছা এখানে একটা জিনিস আমরা লিখিনি, বর্গ একক। এগুলো খুব ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো ভুল করলে আমাদের নাম্বার পরবর্তীকালে কেটে নিতে পারে। ভূমি হচ্ছে 5, উচ্চতা 4। এখানে লিখবো আমরা সেন্টিমিটার স্কোয়ার, বা লিখলে বর্গ সেমি লিখতে পারি, আমরা দুটোই লিখতে পারি। কাটাকুটি করে নিই, 2, তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে একটা অঙ্ক আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম, খুব ইজি। খালি ফর্মুলাগুলো আমাদেরকে দেখে একটু মনে রাখতে হবে। তাহলে অ্যান্সারটা লিখে দেবো অবশ্যই। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 20 বর্গ সেমি। তাই তো, বোঝা গেল। এবার আমরা চলে যাই আর একটা অঙ্ক, আমরা 9 নম্বর অঙ্কটা চুজ করেছি। 9টা করে দেখি কি আছে আগে 9টাতে। 9 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই না। একটু ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার ওয়ার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে দেখি। মানে একটি ট্রাপিজিয়াম আমরা ড্র করে নেবো আগে। ঠিক আছে, একটা ট্রাপিজিয়াম ড্র করলাম। ট্রাপিজিয়াম মানে কি না, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। তা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেয়া আছে আর এদের লম্ব দূরত্ব বলে দেয়া আছে, মানে এই ডিস্টেন্সটা আমার কাছে দেয়া আছে, দ্যাট ইজ কল 20 ডেকামিটার। আর ক্ষেত্রফল পেয়ে আছে। এবার এর দুটোর অনুপাত দেয়া আছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা স্টার্ট করি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের
অনুপাত কত বলা হয়েছে 3:4 ধরি উহাদের সাধারণ অনুপাত x। ঠিক আছে, অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। তাহলে শর্তানুযায়ী ট্রাপিজিয়ামের কি আছে না, আচ্ছা এখানে জায়গা নিয়ে আমরা পরের পাতায় লিখি শর্তানুযায়ীটা। শর্তানুযায়ী ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল ইন্টু উহাদের মধ্যকার লম্ব দূরত্ব ইজুকাল টু কত 1400। আমার বলে দেওয়া আছে ইজুকাল টু 1400। বা তাহলে হাফ সমান্তরাল বাহুদ্বয় আমরা কি কি জানি, এখানে আমরা পেয়ে গেছি একটা 3x একটা 4x যোগ করে দিলাম, প্লাস ইন্টু ওদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত বলে দেওয়া আছে আমাদেরকে, ওদের মধ্যে লম্ব দূরত্ব আমরা আঁকলাম এখানে 20 ডেকামিটার, তাই তো। তাহলে ইন্টু 20 ইজুকাল টু 1400। তাহলে এখানে কাটাকুটি হচ্ছে 2 দিয়ে কাটছে, এটা প্রথমে 10, তাহলে 7x ইজুকাল টু 1400/10, 10 0 0 কেটে গেল। তাহলে x ইজুকাল টু কী পাচ্ছি 140/7, দ্যাট মিনস 20, তাই তো। তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য চেয়েছে না, অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইজুকাল টু একটা কত 3x, 3 × 20 ইজুকাল টু 60 ডেকামিটার, আর একটা 4x মানে 4 × 20 ইজুকাল টু 80 ডেকামিটার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আরেকটা অঙ্ক আমরা করে ফেললাম। ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্ক আমরা করে নিলাম। এবার আমরা অন্য আরেকটা অঙ্ক চেষ্টা করব। আমাদের নেক্সট অঙ্কটা আমরা চুজ করেছি 14 মানে 14 নম্বরের অঙ্কটা আমরা ট্রাই করব। আবার দেখে নিই অঙ্কটা কী আছে না, বলা হচ্ছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেন্টিমিটার। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তাহলে রম্বসের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা রম্বস আমরা এঁকে নিই আগে, এখানে একটা রম্বস এঁকে নেব। রম্বস মানে যার চারটে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান। ঠিক আছে, আর রম্বসের কর্ণ পরস্পরকে লম্ব সমদ্বিখণ্ডিত করে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদের অনুপাত কি আছে বলা হয়েছে কি, প্রশ্ন অনুযায়ী রম্বসের কর্ণদ্বয়ের
প্রশ্নানুযায়ী রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 4:3:4। ধরি উহাদের সাধারণ অনুপাত x, অতএব কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ইকুয়াল টু কত দাঁড়ালো? 3x সেমি ও 4x সেমি। তাহলে এটা পেয়ে গেলাম 3x, এটা পেয়ে গেলাম 4x। তাহলে এইটুকুনি পার্ট আমার কতটা হচ্ছে এখানে? এটা যদি এ বি সি ডি ও নাম ধরা হয় তাহলে OB মানে হচ্ছে 1.2x, আর এইটা ছোট মানে এটা হচ্ছে 1.5x। আচ্ছা, এবার কি বলেছে না, রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। ধরি রম্বসের তথা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কত আমরা জানি? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে আমাদের √3/2। বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে এরকম একটা, যদি আমরা বর্গক্ষেত্র এঁকে নিই, এখানে নিলে আমরা পাবো দুটো a² + a², মানে এইটা a এটা a। তাহলে এটা কি অতিভুজ? তো তাহলে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করলে আমরা পাচ্ছি a² + a² মানে 2a², সেখান থেকে a√2 পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে আমাদের a√2 সেন্টিমিটার। তাহলে শর্তানুযায়ী a√2 ইকুয়াল টু 40√2, অতএব a ইকুয়াল টু 40 সেন্টিমিটার, তাই তো? তাহলে a ইকুয়াল টু 40 পেয়ে গেলাম। তার মানে আমরা পেয়ে গেলাম রম্বসের এক একটা বাহু কত? 40। তার মানে রম্বসের এক একটা বাহু হচ্ছে 40। আমরা যদি এখানটা একটু দেখে নিই, তাহলে এটা হচ্ছে একটি রম্বস, ঠিক আছে? এইটা হচ্ছে তাহলে 40, এটা হচ্ছে কর্ণ, এটা 90 ডিগ্রি। তার মানে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এটা হচ্ছে 2x, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করে, তাহলে টোটালটা ছিল 4x, তাহলে এটা অর্ধেক 2x, এইটা হচ্ছে অর্ধেক, এটা টোটাল ছিল 3x, এটা হচ্ছে 1.5x। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু 40², তাই তো? তাহলে আমরা লিখতে পারি, আবার লিখি শর্তানুযায়ী 1.5x এর হোল স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 40²। 15² মানে হচ্ছে 25x² প্লাস 4x² ইকুয়াল টু 1600। 6.25x² ইকুয়াল টু 1600। তাহলে x ইকুয়াল টু √1600/625, এখানে 100 নিচে নামলো, পরে 100টা উঠে গেল। তাহলে 1600, এখানে দুটো 100 থেকে একটা 100 বেরিয়ে এলো, 16 থেকে আমরা 4 পেলাম, আর এটা 625, মানে আমরা জানি 25 × 25, তাহলে একটা 25 এখান থেকে বেরিয়ে এলো, 25 থেকে কেটে 4 হলো, মানে 16। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব রম্বসের
কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3 × 16 48 সেন্টিমিটার, 4 × 16 64 সেন্টিমিটার, তাই তো পেয়ে গেলাম। এবার তাহলে আমরা যে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আমরা সোজা এবার রম্বসের ক্ষেত্রফল বার করব। অতএব রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক, তাই তো। তাহলে হাফ ইন্টু কর্ণ মানে হচ্ছে একটা 48 আর একটা হচ্ছে 64 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কাটাকুটি করে দিই আমরা এখান থেকে, 48কে কাটলে এটা হচ্ছে 24, তার মানে আমার একেবারে গুণ করতে হবে 24 × 64। 24 × 64 হচ্ছে আমাদের 1536 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। এবারে আমরা চলে যাবো একদম লাস্টের অঙ্কটা, যেটা একটুখানি শক্ত, ঠিক আছে। এটা আগে আমরা নিজেরা ভিডিওটা একটু পজ করে চেষ্টা করব করার, তারপর আমারটা দেখব, ঠিক আছে বন্ধুরা। তাহলে একবার ছোট্ট করে পজ করে নাও, করে অঙ্কটা একবার নিজেরা ট্রাই করে নাও। অঙ্কটা কী আছে দেখে নিই। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের আকার ও ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা ঝট করে একটু পজ করে নিই, পজ করে করার চেষ্টা করি। হয়েছে বন্ধুরা চেষ্টা? আশা করি পজ করে চেষ্টা করা হয়েছে। এবার আমরা একটু মিলিয়ে নেবো আমার সাথে, প্রত্যেকে একটু দেখে নাও তোমরা যে চেষ্টা করেছো যারা। আমাদের 16 এর আঁকাটা আগে এঁকে দেখাই। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এটা হচ্ছে 9, এটা হচ্ছে 19, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, ঠিক আছে। এবার এ বি সি ডি নাম দিয়ে দিলাম। এবার ডি সি পয়েন্ট থেকে এডি এর সমান্তরাল করে একটি রেখা টানলাম, যা এবিকে ডি বিন্দুতে ছেদ করলো, ABCD ই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে দেখতে পাচ্ছি। তাহলে কি দাঁড়ালাম আমরা, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এটা যেহেতু ট্রাপিজিয়াম এটা সমান্তরাল, তাহলে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা কি পাবো, সেটা কি, সেটা হচ্ছে একটি সামান্তরিক, তাই তো। তাহলে সামান্তরিক বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান হয়। তাহলে আমরা ইজিলি এইটাকে বলতে পারি 9, আর তাহলে বাদবাকি যে এই পার্টটা পড়ে রইল আমার, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর বিপরীত বাহুগুলো যদি সমান, তাহলে এটা 6 মানে এটাও 6 সেন্টিমিটার পেয়ে গেলাম না। আচ্ছা, এবার আমরা যদি CEB এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে আমরা অনায়াসেই কিন্তু 3টে বাহু দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা √S × S - A × S - B × S - C এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই ফর্মুলা থেকে এই ক্ষেত্রফলের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, পাবো তো। পেয়ে যাওয়ার পর আমরা যদি এটাকে একটা হাইট কল্পনা করে নিই H, ঠিক আছে, তাহলে কি হাফ ভূমি ইন্টু উচ্চতা পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রফল দিয়ে H পেয়ে যাব, এবং এই যে Hটা পাবো এটা কিন্তু এই ট্রাপিজিয়ামটারও উচ্চতা, দুটো সমান্তরাল বাহুর মধ্যে। তাহলে এখান থেকে আমরা অনায়াসে অঙ্কটা ট্রাপিজিয়ামের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বার করতে পারবো। দেখি চেষ্টা করে, ঠিক আছে, কতটা কি বোঝা গেল আমরা আগে করে করে দেখি। আর তোমরা যারা করতে পেরেছো তারা একটু মিলিয়ে নাও, আর যারা পারোনি তারা একবার দেখে নাও। আচ্ছা, আমরা নাম দিয়ে দিয়ে লিখবো চতুর্ভুজ ABCD একটি ট্রাপিজিয়াম, যেখানে
AD is equal to 6 centimeter, AB is equal to 19 centimeter, CB is equal to 8 centimeter, CD is equal to 9 centimeter. এবার C বিন্দু থেকে AD এর সমান্তরাল একটি রেখা আঁকা হলো, যা AB কে D বিন্দুতে ছেদ করলো। তাহলে কি পেলাম? তাহলে AD সমান্তরাল ই বিন্দুতে ছেদ করলো, AD সমান্তরাল AE অঙ্কনানুসারে, আর DC সমান্তরাল AE এটা হচ্ছে প্রদত্ত। তাহলে কি দাঁড়ালো? চতুর্ভুজ AECD একটি সমান্তরিক। তাহলে আমরা কি লিখতে পারি? AD is equal to CE is equal to 6 সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজ CEB এর ক্ষেত্রফল আমরা কি করতে পারি? কোন ফর্মুলাটা ইউজ করব আমরা? রুট ওভার অফ S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। তাহলে S মানে আমাদের কি আছে? S মানে হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে টোটাল পরিসীমা থেকে অর্ধেক। টোটাল পরিসীমাটা কত? এখানে হচ্ছে আমাদের 6, এখানে 10, 16, 16 8 24, 24-এর হাফ করলে কত হয়? 12, তাই তো? তাহলে এটা লিখলাম 12। এটা কত হবে? 12 মাইনাস 6, একটা হবে 12 মাইনাস 10, আর একটা হবে 12 মাইনাস 8। তাহলে রুট ওভার অফ 12 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 4 বর্গ সেমি। তাহলে এটা যদি আমরা রুট তুলি 6 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু 4, তাহলে দুটো 6 থেকে একটা 6, দুটো 2 থেকে একটা 2, আর 4 থেকে একটা 2 পাচ্ছি, বর্গ সেমি। তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 6 24 বর্গ সেমি। ধরি ত্রিভুজের উচ্চতা H। ধরি ত্রিভুজের উচ্চতা ইজ ইকুয়াল টু H। তাহলে আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে এটা পাবো 24 বর্গ সেমি। তাহলে শর্তানুযায়ী হাফ ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 24। তাহলে হাফ ভূমি কত আমার এসেছিল? 10 ইন্টু H ইজ ইকুয়াল টু 24। অতএব এটা কাটাকুটি করে 5, অতএব H ইজ ইকুয়াল টু 24/5 সেন্টিমিটার। তাহলে এটা কি হলো? সামান্তরিকের উচ্চতা পেয়ে গেলাম আমরা। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উহাদের মধ্যকার দূরত্ব, তাই তো? তাহলে কি লিখবো আমরা? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে একটা 19 প্লাস 9 ইন্টু উহাদের মধ্যকার দূরত্ব আমরা পেয়ে গেছি 24/5। তাহলে কি দাঁড়ালো? হাফ ইন্টু 28 ইন্টু 24
বাই 5, তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে কত? আচ্ছা, কাটাকুটি যদি নাই করি, আমরা রেখে দিই এটাকে, তাহলে নিচে 10 হয়ে যাচ্ছে, আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে নিচে হচ্ছে 10, আর 28 আর 24 যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে 28 ইন্টু 24, 672, তাহলে একটা পয়েন্ট এদিকে চলে গেল, 67.2 বর্গ সেমি। ওকে, বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি সব অঙ্কই করলাম, একটা দুটো, একটা মিডিল থেকে, একটা শেষ থেকে, একটা মিডিয়াম মধ্যিখান থেকে। বাদবাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে ঘরেতে, এবং আশা করি পারবে, এবং না পারলে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে, আমি তারপর অবশ্যই তোমাদের হেল্প করব। আর অবশ্যই আমার যারা নতুন এসছো এই চ্যানেলে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে, এবং আমার নিজেদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে, এবং ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে ফার্স্ট। থ্যাংক ইউ।